আমার সকল প্রিয় ছাত্রছাত্রীকে জানাই আমার চ্যানেলের তরফ থেকে স্বাগতম। স্টুডেন্ট, আজকে আমি আলোচনা করব যারা রয়েছে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টার নিপ সিলেবাস এবং যাদের রয়েছে মেজর বেঙ্গলি। দেখো, তোমরা জানো সকলেই যে মেজর বেঙ্গলি থেকে তোমাদের 3টি পেপার পড়তে হচ্ছে, পেপার 4, পেপার 5, পেপার 6, পেপার 3, পেপার 4 এবং পেপার 5। তো আমি পেপার 5-এর পার্ট 2 সাজেশান নিয়ে এসেছি, ঠিক আছে? তো আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং আমাদের সাথে যুক্ত থাকবে। তো আলোচনা করছি। আলোচনার পূর্বে বলবো, যারা চ্যানেলে নতুন রয়েছে তোমরা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে, তাহলে নিত্য নতুন যে ভিডিওগুলি আমি আপলোড করব সেগুলি কিন্তু সবার আগে তোমাদের মোবাইলে কিন্তু চলে যাবে, ঠিক আছে? তো আলোচনা করছি, খাতা কলম নিয়ে বসো, লিখছি একটু, আমি বলছি একটু লিখে নাও, ঠিক আছে? লিখো, 6 মার্ক প্রশ্ন দিয়ে লিখবে অলঙ্কার নির্ণয়। দেখো, তোমাদের 6 মার্কের যে প্রশ্ন আসবে সেটা কিন্তু তোমাদের আসবে অলঙ্কার এবং ছন্দ, এই দুটো নির্ণয়, ঠিক আছে? তো 3 মার্কের 12 মার্কের সেগুলো আমাদের প্রশ্ন লিখতে হবে উত্তর, কিন্তু এটাতে কিন্তু আমাদের নির্ণয়টা শিখতে হবে, যেহেতু অলঙ্কার অথবা তোমাদের ছন্দ যে কোনো একটি তোমাদের শিখতেই হবে, তাহলে কিন্তু সম্পূর্ণ প্রশ্নপত্রটা কিন্তু কমপ্লিট করে আসতে পারবে, ঠিক আছে? তো 1 নম্বর দিয়ে লিখো। এবং আরেকটা কথা বলে রাখা ভালো, অলঙ্কার নির্ণয় বা ছন্দ নির্ণয় বলো, এই দুটোর মধ্যে কিন্তু কোনোটারই প্রশ্ন কিন্তু কমন দেওয়া যাবে না নির্ণয় করার ক্ষেত্রে, ঠিক আছে? যে অলঙ্কার নির্ণয় এটাই আসবে এটা কিন্তু বলতে পারবে না কেউ, কিন্তু তোমাকে উপায়টা শিখতে হবে যে কীভাবে সেটা নির্ণয় করতে হয়, টেকনিকটা শিখতে হবে, তাহলে কিন্তু যে কোনো ছন্দলিপি বলো বা অলঙ্কার নির্ণয় তোমরা কিন্তু সেটা অনায়াসে কিন্তু লিখতে পারবে, ঠিক আছে? তবুও আমি কিছু আলোচনা করে দিচ্ছি এখানে, যাতে তোমরা প্র্যাকটিস করতে পারো, ঠিক আছে? তো লিখে নাও। দেখো, প্রথমে অলঙ্কার নির্ণয় থেকে প্রশ্ন রাখছি। রোদের নরম রং শিশুর গালের মতো লাল, ঠিক আছে? 2 নাম্বার, সূর্য রক্ত ঢালছে মাঠের ধানে, তার চেয়ে লাল মেয়েটার মুখখানা। নেক্সট, ভোর আকাশে রং ঘাসফড়িংয়ের দেহের মতো কোমল নেই, ঠিক আছে? সরি, এখানে কিন্তু নেইটা হবে না, দেহের মতো কোমল, ঠিক আছে? তো এবার তোমাদের যে পরবর্তী প্রশ্ন সেটা হলো, দেখো নেক্সট বলছে, নামে সন্ধ্যা তন্দালসা, সোনার আঁচল খসা, হাতে দীপশিখা। নেক্সট, কলকললে লাজ দিলা আজ, নারী কণ্ঠে কাকলি। তারপর বক্তোক্তি কাকে বলে, শ্রেণীবিভাগ করে উদাহরণসহ এই অলঙ্কারের আলোচনা করো, ভেরি ইম্পর্টেন্ট। তারপর অক্ষরবৃত্ত ছন্দের শোষণ শক্তি ব্যাখ্যা করো। তারপর রয়েছে রূপক অলঙ্কারের শ্রেণীবিভাগ উদাহরণসহ আলোচনা করো, রূপক অলঙ্কারের শ্রেণীবিভাগ উদাহরণসহ আলোচনা করো। দেখো, 6 মার্কের প্রশ্ন তোমাদের কেমনভাবে আসবে, দুটো ছন্দলিপি নির্ণয়, দুটো অলঙ্কার নির্ণয় এবং দুটো প্রশ্ন, ঠিক আছে? দুটো প্রশ্ন যদি তোমরা অ্যাটেন্ড করো, তবুও কিন্তু দুটো তোমাদের ছন্দলিপি অথবা অলঙ্কার কিন্তু অ্যাটেন্ড করতেই হবে। সেক্ষেত্রে ছন্দ হোক বা অলঙ্কার যে কোনো একটি কিন্তু শিখতেই হবে, নইলে কিন্তু তোমরা কিন্তু সম্পূর্ণ প্রশ্নপত্রটা কিন্তু সলভ করে আসতে পারবে না, ঠিক আছে? বোঝা গেল বিষয়টা? এবার ছন্দলিপি থেকে আমি বেশি প্রশ্ন রাখিনি, ঠিক আছে? তো তোমরা যদি চাও আমি কিছু প্র্যাকটিসের জন্য তোমাদের প্রশ্ন দিয়ে দেব, বেশ কিছুটা তোমরা প্র্যাকটিস করতে থাকবে, ঠিক আছে? তো কমনের কোনো বিষয় না যে কোনটা আসবে, আমি কিন্তু বলতে পারবো না যে এটাই আসবে ছন্দলিপি নির্ণয়ের ক্ষেত্রে। এমনি প্রশ্ন আমি কমন দিতে পারবো, কিন্তু ছন্দলিপি নির্ণয় এটা কিন্তু নির্দিষ্ট কোনো প্রশ্ন থাকে না, এটা কিন্তু তোমাদের উপায়টা জানতে লাগবে কিভাবে করতে হয়, এবং সেক্ষেত্রে সেভাবে কিন্তু তোমাদের প্রস্তুতি নিতে হবে এবং সেভাবে কিন্তু লিখতে হবে, ঠিক আছে? তো ছন্দলিপি নির্ণয় আমি দুটো রাখছি এখানে, দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার, তারপর লঙ্ঘিতে হবে রাত্রির নিশীথে যাত্রীরা হুঁশিয়ার, ঠিক আছে? তো আশা করছি তোমরা খুব ভালো করে পড়বে। আমি 12 মার্কের প্রশ্ন দিয়েছি যে কটা, সেখান থেকেই কমন আসবে, এবং 6-এ যে প্রশ্নগুলি বললাম এগুলো প্র্যাকটিস করো, ছন্দলিপি নির্ণয় এবং অলঙ্কার নির্ণয়, এবং যে 2-3টে প্রশ্ন দিলাম সেগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট রয়েছে, প্রশ্ন অবশ্যই আসবে 6-এ, তবে দুটো আসবে, দুটো লিখতে পারবে, এবং আর দুটো তোমাদের ছন্দলিপি অথবা অলঙ্কার থেকে কিন্তু অ্যাটেন্ড করতে হবে। বোঝা গেল সম্পূর্ণ বিষয়টি? তো পার্ট 2 আলোচনা করা হয়ে গেল, এবং পরবর্তী ভিডিওতে কিন্তু আমি পার্ট 3 নিয়ে আসবো, সেখানে তোমরা পাবে 3 মার্কের প্রশ্ন, ঠিক আছে?
তো আশা করছি ভিডিওগুলি ভালো লাগছে, তোমরা বুঝতে পারছো, এবং বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওগুলি শেয়ার করে দেবে, সকলকে দেখার সুযোগ করে দেবে। অন্য কোন সাবজেক্টে তুমি সাজেশান চাও সেটা কমেন্ট করে জানাও, তোমরা অবশ্যই কমেন্ট করবে, ঠিক আছে? যারা কমেন্ট করো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো তোমরা কমেন্ট করবে, আমরাও জানতে পারবো যে তোমাদের কোন বিষয়ের সাজেশান প্রয়োজন, ঠিক আছে? সেই হিসাবে কিন্তু আমরা ভিডিও নিয়ে আসতে পারবো, আমাদের কিন্তু সুবিধে হবে। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং। আফটার অল, থ্যাংক ইউ সকলকে।